বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার একসময় ছোট ও বড় দুই পর্দাতেই নিয়মিত দেখা যেত। লাল টিম, গহীন শব্দ কিংবা শঙ্খনীলের মতো সিনেমায় অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। যদিও গত বছর শরতের জবা সিনেমা দিয়ে আবারও রূপালী পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী, এরপর আবার অদৃশ্য হয়ে যান তিনি। অথচ দীর্ঘদিন ধরেই তাকে পর্দায় দেখা যায়নি, এমনকি সামাজিক মাধ্যমেও খুব একটা দেখা যায়নি অভিনেত্রীকে। এই দীর্ঘ নীরবতা নিয়ে ভক্ত অনুরাগীদের কৌতূহলও কম ছিল না। অবশেষে তার অবস্থান জানালেন কুসুম শিকদার। সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে দীর্ঘ বিরতি, কাজের নির্বাচন এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। নতুন কোনো কাজে দেখা না যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। কেন হঠাৎ করে হারিয়ে গেলেন শরতের জবা? অনুষ্ঠানে উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে কুসুম শিকদার বলেন, হারিয়ে গেলাম কোথায়? যদি কাজের কথা বলেন তাহলে এখন নাটক করতে আমার আগ্রহ নেই। সিনেমার অনেক প্রস্তাবই এসেছে, চাইলেই অবশ্য কাজ করতে পারতাম, বরং অভিনয় থেকে দূরে থাকা নয়, নিজের মতো করে কাজের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় নিয়মিত থাকা নয়, বরং ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়াটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান কুসুম শিকদার। তিনি বলেন, হ্যাঁ বলে কাজে নেমে যাওয়া সম্ভব ছিল, কিন্তু আমি একটু খুঁতখুঁতে, একটু পারফেকশনিস্ট। প্রস্তাবগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয়েছে কোথাও ঘাটতি আছে বা যারা বানাচ্ছেন তারা পুরোপুরি প্রস্তুত নন, তাই সেগুলো করা হয়নি। অভিনেত্রী বলেন, সিনেমা শরতের জবা মুক্তির পর অন্তত 12টি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, তবে সবকটি ফিরিয়ে দিয়েছি। মন মতো গল্প, প্রস্তুত প্রজেক্ট হলে অবশ্যই আমি করতাম। তিনি বলেন, আমি ধীর গতির মানুষ, ধীরে কাজ করি। আমার বিশ্বাস, ধীর লয়ে কাজ করলে মনটা আরো ভালো হয়। সিনেমার জন্য 1 বছর খুব কম সময়, শরতের জবা করতে আমার 2 বছর লেগেছে, আর লেখা ধরলে তো আরো বেশি সময় লাগে। কুসুম শিকদার বলেন, আমি মন খুব সতেজ রাখার চেষ্টা করি, পারতপক্ষে মিথ্যা বলি না, কৃতজ্ঞ মানুষ হতে চেষ্টা করি। আমার ভেতরে প্রবল ভাবে মুগ্ধ হওয়ার ক্ষমতা আছে, ভালোবাসার শক্তি আছে, বিষয়গুলো আমি লালন করি। আমার বিশ্বাস, ভেতরে যদি এগুলো থাকে তাহলে সেটার প্রভাব বাইরেও পড়ে, মানুষকে সুন্দর রাখে বলে জানান কুসুম শিকদার।